শীত গ্রীষ্ম বর্ষা পেঁপে আমাদের ভরসা। সে শরীর খারাপ করুক অথবা শরীর না খারাপ করুক, অথবা যদি হালকা পাতলা খেতে ইচ্ছে হয়, তো পেঁপের কোনো বিকল্প নেই। তাই আজকে আমি একদম হালকা পাতলাভাবে এই পেঁপে দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো, শুধুমাত্র জিরে বাটা দিয়ে। দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবারে আমি মাছটা ভেজে নেব। মাছটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে। তাহলে মাছটা ভেজে তুলে নিয়েছি। আমরা 3 জন মানুষ, তাই 3 পিস মাছ নিয়েছি, কিন্তু কিছু মনে করবেন না আপনারা। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবজিটা ভেজে নেব। এবারে আমি সবজিটা ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এখানে একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে এখানে একটু টমেটো দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো লবণ। ভালোভাবে মিক্স করে নিই। এবারে আমি এখানে জল অ্যাড করব। এবারে একটু বেশি করে জল অ্যাড করে দিই। এখন ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। দেখুন সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনো পুরোপুরি হয়নি। এতটা ঝোল দেখে ভাববেন না এর মধ্যে চান করব, খাবো কিন্তু এটা আমরা। মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে দেবো। দেখুন রেডি হয়ে গেছে আমাদের পেঁপে আলু আর মাছের ঝোল। তো গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরমে পেঁপে আলু মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তাহলে আজকের মতো আসলাম।